নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। কচুচড়াতে হালাম ইউথ অ্যাসোসিয়েশনের 10ম সাধারণ সম্মেলনের সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে কিষাণ মোর্চা কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে র্যালি। কচুছড়া থানার গাফিলতির কারণে কচুছড়া বাজারে একের পর এক নিশি কুটুম্বদের হানা। কৃষি আইন নিয়ে বাম কৃষক সংগঠনগুলির দেশপ্রেম দিবস। আগরতলায় আজ রাজভবন অভিযান। এবার সংবাদ বিস্তারিত। হালাম ইউথ অ্যাসোসিয়েশনের 10ম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় কচুচড়া সিংগাইকামি স্কুল মাঠে। এই সম্মেলনের শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ দেববর্মা, লালফির হালাম সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, ইউনিট, একতা ও নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে ইচ্ছা তাদেরকে, তা দেখে অত্যন্ত খুশি তিনি। পাশাপাশি তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন সম্ভব এডিসির মধ্য দিয়ে। এডিসিকে শক্তিশালী করলেই জনজাতিরা উন্নয়ন হবে। এদিনের এই হালাম ইউথ অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রায় 1,500 প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিগত 25 বছর সিপিএম সরকার, কংগ্রেস সরকার, আবার সিপিএম সরকার ছিল, বহুদিন ধরেই বঞ্চিত। তাই আমরা বলেছি এটা যদি ত্বরান্বিত করার দরকার, এডিসিকে আরো অর্থ দেওয়া, আরো ক্ষমতা দেওয়া, সেটাকে আরো গণতান্ত্রিকভাবে সেটাকে দিকে দেখা। কারণ বিগত দিনে তো আমরা দেখলাম কি ছিল, এটা রাজনীতি খেলার একটা জায়গা। অন্য পার্টিদের জন্য এডিসি ছিল রাজনীতি করার এক জায়গা। আমরা বিশ্বাস করি এডিসি উন্নত হলেই, এডিসিকে ক্ষমতায়ন করলেই, এডিসিকে সম্মান করলেই কি হবে, জাতি গোষ্ঠীর উন্নতি ত্বরান্বিত হবে। কেবল জন্মদিবস উদযাপন করলেই চলবে না, তার অসমাপ্ত কাজ শেষ করার ক্ষেত্রে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। আত্মনির্ভর ভারত গড়ার জন্য বর্তমান দেশে সঠিক নেতৃত্ব রয়েছে। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারে একমাত্র শিক্ষা। শনিবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। নেতাজির জন্মদিনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে গিয়ে শহরের বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন দিশা দেখাবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পরে নেতাজির মূর্তির প্রতি শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ও সাংসদ প্রতিমা ভৌমিক।
জন্য অনুরোধ করছি, বিনম্র অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করা। এর থেকে বড় উদাহরণ নেতাজি সুভাষচন্দ্র, এর থেকে বড় উদাহরণ আর কেউ নেই। উনি চেয়েছেন ইউনাইটেড, ঐক্যবদ্ধ ভারত। উনি বিভক্ত ভারত চাইনি। আজকে আমরা স্বাধীনতা করছি বিভক্ত ভারত, এবং বিশ্বাস স্বাধীনতা হবে এক আত্মত্যাগ। এরকম আত্মত্যাগের ঘটনা উনি কম্প্রোমাইজ করতে পারতেন। আইএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, আইসিস পরীক্ষা কম্প্রোমাইজ করেনি, কোন মীমাংসা করেনি, সমস্ত নিপীড়নের বিরুদ্ধে এক জায়গায় রয়েছে। স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা কিষাণ মোর্চা কমলপুর মন্ডলের উদ্যোগে কিষাণ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে পায়ে পা মেলান রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার ধলাই জেলার সভাপতি সুব্রত মজুমদার, কিষাণ মোর্চা কমলপুর মন্ডলের সভাপতি পিন্টু শর্মা, শম্পা দাস সহ অন্যান্যরা। আজকে 23শে জানুয়ারি, স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে কমলপুর কিষাণ মোর্চার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। আমরা জানি কেন্দ্রের মোদী সরকার কিষাণ সম্মান নিধির অর্থ ৬,০০০ থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করেছে। এই উপলক্ষে আমরা কিষাণ র্যালির মাধ্যমে রাজ্যবাসীর কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে কৃষকদের স্বার্থে বর্তমান সরকার কাজ করছে, ভবিষ্যতেও কাজ করবে। শুধু কিষাণ সম্মান নিধি নয়, পিএম কিষাণ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে, ধান ক্রয় করা থেকে শুরু করে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এই কাজ আমরা সবাই হাতে হাত মিলিয়ে কৃষকদেরকে সহায়তা করব, এবং কৃষকদের আয় দ্বিগুণ হলে ভারতবর্ষের উন্নতি সম্ভব, উন্নয়ন সম্ভব। এই লক্ষ্য নিয়ে আজকে আমরা র্যালি করছি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র ৫টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর ৫ হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। এই দিবসকে প্রদেশ বিজেপির পরাক্রম দিবস হিসেবে পালন করে।
পরাক্রম দিবস উপলক্ষে এদিন প্রদেশ বিজেপির উদ্যোগে রাজধানীর এক সুসজ্জিত র্যালির আয়োজন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সুসজ্জিত র্যালির সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। না থাকলে তুমি হে বীর সংগ্রামী, ভারতবর্ষ দেশের সকল লোকে তোমায় নেতাজি আর আজকের এই পরাক্রম দিবস, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিজির নেতৃত্বে সংস্কৃতি দপ্তর আছে, সেখান থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে নেতাজির যে 125তম জন্মদিন, সেই দিবসটাকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন করার জন্য। এবং এই পরাক্রম দিবস উদযাপন 1 বছর সমানে চলবে, যা আমরা দেখেছি, নিউজে আমরা পেয়েছি। তো এই পরাক্রম দিবসে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটা কথাই বলবো যে নেতাজিকে জানুন, নেতাজিকে পড়ুন, এবং নেতাজি যে চিন্তাভাবনা নিয়ে, যে পরাক্রমী যে চিন্তাভাবনা নিয়ে উনি দেশকে স্বাধীন করেছেন এবং দেশকে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, এবং উনি যে একজন অসামান্য ব্যক্তিত্ব, তার সম্পর্কে সবাই অবহিত হন এবং ভবিষ্যতে বিশেষ করে যুব সম্প্রদায় যারা আছে তারা উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবায় যেন নিয়োজিত হয়। রাতের আধারকে ডাল বানিয়ে নিশিকুটুম্বরা হানা দিচ্ছে দোকান ও বাড়িঘরে। সালামা ব্লকের কচুছড়া বাজারে এক দোকানে হানা দেয় নিশিকুটুম্বের দল। নগদ অর্থ নিয়ে যায় তারা। দোকানের মালিক বিমল দাস জানান, দোকানে থাকা প্রায় 1,25,000 টাকা নিয়ে যায় চোরের দল। শনিবার দোকানে এসে দেখতে পান দোকানের দরজা ভেঙে চোরের দল টাকা নিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কচুছড়া থানায়। কচুছড়া থানার গাফিলতির কারণেই এমনটা ঘটছে বলে অভিমত বাজার ব্যবসায়ীদের। একদিন করতে পারতো না যে দিন হলে একজনটা দিন আনি রাতের অন্ধকারে তো এবার তারা দরজাটা ভাঙছে, ভাঙিয়া ওই যে পার্টিশন উপরে তারে আমার ওই ইয়ে দেওয়া লোয়ার রড দিয়ে সম্ভব চারি দিচ্ছে, চারি দিয়ে উঠাইয়া ভাইজ করছে, তারপর টাকা পয়সা সব চলে গেছে। কি কি চুরি হয়েছে দোকানে? দোকানে আর অন্য কিছু না, শুধু টাকা পয়সা, কয়েন আসলো, কয়েনগুলো চুরি। কত টাকা হইব? আনুমানিক 7 লাখ 6 লাখ টাকা। সবসময় কি ক্যাশের মধ্যে এরকম টাকা রেখে দেন? টাকা আমি রেখে যাই। কেন? আমার তো ক্যাশে বাড়ি। কারোর প্রতি সন্দেহ আছে আপনার? না না, এমন কোনো সন্দেহ নেই। পুলিশ প্রশাসন আইসলো? আইসে, সকালবেলা আইসে, তারা ইনকোয়ারি করছে, করে গেছে। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনটিকে দেশপ্রেম হিসেবে পালন করল ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। রাজধানীর ওরিয়েন্ট চৌমুনি এলাকায় দিনটিকে পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক বিজন দর, সিপিএম এর রাজ্য কমিটির অন্যতম সদস্য নারায়ণ কর সহ অন্যান্যরা। দেশপ্রেম দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ উপস্থিত বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। প্রভিন্সিয়াল নির্বাচন বিভিন্ন প্রদেশে আহ্বায়ক কংগ্রেস পালিত হচ্ছে আজ এর জন্য আজাদ হিন্দ কৃষ্ণচন্দ্র বসুর 125তম জন্মদিন। আমরা রাজ্যের রাজধানী আগরতলাতে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে অনেকটাই কোণঠাসা করে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস আপনারা জানেন। দ্বিতীয়ত
আন্দোলনের যে পদ্ধতি, অসহযোগ আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, গান্ধীজি যে লাইন নিয়েছিলেন সেই লাইনের তিনি সম্পূর্ণ বিরোধী ছিলেন। যখনই গণসত্যাগ্রহ হয়েছে, কোথাও হিংসাত্মক ঘটনা ঘটলেই তিনি অনশন শুরু করতেন এবং তিনি প্রত্যাহার করে নিতেন। এই যে 3 বার 4 বার এই ধরনের ঘটনা গান্ধীজির সময়তে ঘটেছে, এইটার পক্ষপাতী তিনি ছিলেন না। কৃষি আইন নিয়ে গোটা দেশের সাথে রাজ্যেও বিরোধী বাম কৃষক সংগঠনগুলো দেশপ্রেম হিসেবে পালন করে। এদিন ওরিয়েন্ট চৌমুহনী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রাজভবন অভিযান করা হয়। রাজভবন অভিযান হয় সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি, সারা ভারত কৃষক সমন্বয় কমিটি রাজ্য কমিটির যৌথ উদ্যোগে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যাওয়ার পথে মাঝ রাস্তায় বুরকাবস্তি সংলগ্ন সার্কিট হাউস এলাকায় পুলিশের ব্যারিকেড দিয়ে আটকে দেয় মিছিলটি। অবশেষে মিছিলের কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়ে। সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি ও গুরুদেব বর্মা, সম্পাদক পবিত্র কর, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ অন্যান্যরা। কৃষি আইন বাতিল করার দাবিতে তারা একে একে, তারপরেও এই সরকারের কোনো দয়া হয় না, মায়া হয় না, মমতা হয় না। তাই বিজেপি মানে নির্দয়, বিজেপি মানে স্বৈরাচার, বিজেপি মানে মনুষ্যত্বহীন। এই জবাবের জন্য গোটা দেশ তৈরি হচ্ছে। তাই আমরাও এই 10,323 আমাদের রাজ্যে যারা লড়াই করছেন কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা সেই লড়াইয়ের পাশে আছি এবং এই লড়াই আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী চালিয়ে যাবেন। আমরা আপনাদের নৈতিকভাবে সমর্থন দিচ্ছি, এই ঘোষণা দিচ্ছি। এই কয়েকটি কথা বলে আমার সবাইকে আমাদের সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোনো দ্রব্য বা পরিষেবা অনলাইন টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা
কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
ফিরে এলাম বিরতির পর। যান দুর্ঘটনায় গুরুতর আহত এক অপরিচিত ব্যক্তি। ঘটনা বিশালগড় থানাধীন গোলাঘাটি বাইপাস সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ওই এলাকায় লোকজন আহত ব্যক্তিকে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। গোলাঘাটি বাইপাস কি সব করেছে বুঝলাম না। গাড়িও বলে বাড়িতে গেছে গাড়িটা, আমরা নাম্বার পাইছি না, না আমরা বিশালগড় হাসপাতাল। কিরকম কন্ডিশন পেশেন্টের? ও মোটামুটি ইনজিউর। শনিবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের 51তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনের প্রতিষ্ঠা দিবস এদিন পালন করল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি। প্রদেশ কংগ্রেস ভবনের সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে দিনটি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব শ্যামল সাহা, সংগঠনের সভাপতি শান্তি বর্ধন, সংগঠনের নেতৃত্ব সুশান্ত সেন চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে সেখানে জাতীয় পতাকা সহ সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে উপস্থিত সকলে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একান্নতম ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস, এবং আজ এমন একটা দিন, আমাদের সৌভাগ্য শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী। এই অনুষ্ঠানে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অন্যান্য বছরের ন্যায় এবারও সাড়ম্বরে আমাদের 23শে জানুয়ারি এবং 51তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন সহ আমাদের ফেডারেশনের পতাকা উত্তোলিত হয়েছে। আমরা পরবর্তী সময়ে সকাল 10টা থেকে আমরা 12টার মধ্যে আমাদের ফেডারেশনের তরফ থেকে 51তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করব। ফাউন্ডেশনের দিনে আপনাদের মানে কি শপথ থাকবে? ফাউন্ডেশনের দিন আমাদের শপথ, আমরা সবসময়ই ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পুষ্টবিচ্ছমণি কর্মচারী স্বার্থে লড়াই সংগ্রাম করে আসছে। কর্মচারীদের দাবি দেওয়া সুবিধা অসুবিধাগুলি নিয়ে আমরা রাজ্য সরকারের সাথে আমরা কথা বলবো। 2014 সালের 25শে ডিসেম্বর মহিলা সংক্রান্ত অপরাধ হ্রাস করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ ঘটে সেবা ও সহায়তা পরিষদ নামক সামাজিক সংস্থা। পথ চলা শুরু হওয়ার প্রথম 6 বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত ছিল সেবা ও সহায়তা পরিষদ। 2020 সালের 1 আগস্ট থেকে সেবা ও সহায়তা পরিষদের মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ে কাজ করা শুরু করে। বর্তমানে সংস্থার পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের স্তরে মেয়েদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদয়পুরের ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত থেকে এই কর্মসূচি শুরু করা হবে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সেবা ও সহায়তা পরিষদের সম্পাদিকা সশিতা দাস।
সুভাষ ব্রিগেডের কাজ কি হবে আগামী দিন? সুভাষ ব্রিগেডের কাজ 5। আমাদের সংস্থার নাম সেবা ও সহায়তা পরিষদ, রামনগর 7-এ আমাদের অফিস। 2014 সালের 25শে ডিসেম্বর আমাদের শুভ আত্মপ্রকাশ হয়। এই 25শে ডিসেম্বরে আমাদের 6 বছর কমপ্লিট হয়েছে। শুরু হওয়ার প্রথম 6 বছর আমরা বিভিন্ন সামাজিক কাজ করেছিলাম, যেমন বছরে 2 বার রক্তদান শিবিরের আয়োজন, স্বাস্থ্য শিবির প্রত্যন্ত অঞ্চলে, স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, স্কুল কলেজগুলোতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন হিউম্যান ভ্যালুজ অ্যান্ড এথিক্স আর জেন্ডার ইকুয়ালিটির উপরে, রাস্তায় খাবার দান, তারপর বিভিন্ন অরফানেজের বাচ্চাদের সাথে সময় কাটানো, তাদের আর্ট, গান, আবৃত্তি এবং পড়াশোনা এবং ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করা, এই সব ছিল আমাদের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে। তো 2020 সালের অগাস্ট মাস থেকে, যে কারণে আমাদের সংস্থাটা জন্ম হয়েছিল, ক্রাইম এগেইনস্ট উইমেনকে কিভাবে রেজিস্ট করা যায় সেই বিষয়ে কাজ করার জন্য আমাদের সংস্থাটা আসলে শুরু হয়েছিল। কিন্তু সৃষ্টির প্রথম 6 বছর আমরা, এটা তো খুব কঠিন এবং সেনসিটিভ একটা কাজ। তো সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। কচুচড়াতে হালাম ইউথ অ্যাসোসিয়েশনের 10ম সাধারণ সম্মেলনের সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে কিষাণ মোর্চা কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে র্যালি। কচুছড়া থানার গাফিলতির কারণে কচুছড়া বাজারে একের পর এক নিশি কুটুম্বদের হানা। কৃষি আইন নিয়ে বাম কৃষক সংগঠনগুলির দেশপ্রেম দিবস, আগরতলায় আজ রাজভবন অভিযান। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।